হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেকনিক্যাল জিকো। শর্টস চ্যানেল তো অনেকেই আলাদাভাবে ক্রিয়েট করে নিয়েছেন, শর্টস ভিডিও আপলোড করছেন, কিন্তু ভিউজ আসছে না। 5 থেকে 10টা কি 100 থেকে 150টা হার্ডলি ভিউজ আসছে, কারণ সেগুলো সঠিকভাবে আপলোড করা হচ্ছে না। 6টা টিপস বলবো যেগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করলে 100% আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টিপস নাম্বার 1, আপনি যতই স্টেপ ফলো করুন না কেন, যতই প্রসেস ফলো করুন না কেন, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না যদি না আপনার কন্টেন্ট ভালো হয়। সব থেকে প্রথম জিনিস হলো কন্টেন্ট। আপনার ভিডিওর কন্টেন্ট ভালো করুন, ভালো স্ক্রিপ্ট রাইটিং করুন, ভালো স্টোরি রাইটিং করুন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি ভালো করে এডিট করছেন, ভালো করে ভিডিও রেকর্ডিং করছেন, প্রপার লাইটিং আছে, প্রপার সাউন্ড আছে, কিন্তু আপনার কন্টেন্টের জোন নেই। ভিডিও স্টার্টিং এর 5 সেকেন্ডের মধ্যেই আপনাকে অডিয়েন্সকে গ্র্যাব করতে হবে। একটা হাইপ ক্রিয়েট করুন, একটা কোশ্চেন ক্রিয়েট করুন যে ভিডিওর এন্ডে সেটা কি হবে। তাহলে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে স্টিক থাকবে, আপনার ওয়াচ টাইম বাড়বে, আর ওয়াচ টাইম বাড়লেই ইউটিউব আপনার ভিডিওকে পুশ করবে। আর ইউটিউব যত আপনার ভিডিওকে পুশ করবে, যত বেশি পরিমাণে শর্ট স্পিডে পাঠাবে, তত আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে, তত আপনার ভিডিওর ভিউ বাড়বে। টিপস নাম্বার 2, এডিটিং। যত ভালো আপনার এডিটিং হবে ভিডিওর, তত আপনার ভিডিও ইন্টারেস্টিং হবে, লোকে দেখতে পছন্দ করবে। বিভিন্ন রকম এডিটিং টিউটোরিয়াল দেখুন, বিভিন্ন রকম ট্রেন্ড দেখুন, কি চলছে ভিডিওতে ট্রেন্ডিং। ধরে নিন ট্রানজিশন ভিডিও, ধরে নিন মিউজিক ভিডিও, এই ট্রেন্ডগুলোকে ধরার চেষ্টা করুন। তাহলে আপনার ভিডিও ইন্টারেস্টিং হবে আর অডিয়েন্স এগুলোকে দেখা পছন্দ করবে। আপনার কন্টেন্ট ঠিক আছে, ভিডিও রেকর্ডিং ঠিক আছে, কিন্তু এডিটিং ঠিক না থাকলে আপনার ভিডিও ইন্টারেস্টিং হবে না। তো এডিটিং এর উপর ফোকাস করুন, বেশি পরিমাণে টিউটোরিয়াল দেখুন, আর সেগুলোকে অ্যাপ্লাই করুন আপনার ভিডিওর উপর। আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আপনি যেখান থেকে এডিটিং করুন না কেন, মোবাইল থেকে করুন, কম্পিউটার থেকে করুন। মোবাইল থেকে করলে যেখানে অনেক অ্যাপস রয়েছে, ফিল্মোরা, ভিএন, কম্পিউটার থেকে করলে প্রিমিয়ার প্রো, যে কোনো একটা অ্যাপস বা একটা অ্যাপ্লিকেশনকে আপনি ফলো করুন, যেটাতে আপনি ভালো করে টিউটোরিয়াল দেখুন, ওটাতে মাস্টার হন, যেন যে কোনো রকমের এফেক্ট আপনি আপনার ভিডিওতে দিতে পারেন। আর ভিডিও এডিটিং এর সাথে সাথে অডিওটাকেও খেয়াল রাখবেন। আপনার ভিডিও কোয়ালিটি ভালো কিন্তু অডিও ভালো না, তাহলে অডিয়েন্স কিছু বুঝতেই পারবে না। অডিওটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ভিডিও, তো অডিওটাও আপনি কনসেন্ট্রেট করবেন। টিপস নাম্বার 3, এটা হচ্ছে প্রসেস। আপনার ভিডিও ঠিক হয়ে গেছে, অডিও ঠিক হয়ে গেছে, আপনি ভালো করে এডিটিং করা শিখে গেছেন। টিপস নাম্বার 3 এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টাইমিং। হয়তো আপনি এমন একটা সময় ভিডিও আপলোড করছেন যখন আপনার সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভই নয়। ভালো করে রিসার্চ করুন, ইউটিউবের ফিচার্স রয়েছে, ইউটিউব স্টুডিও থেকে দেখুন কোথা থেকে আপনার সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ রয়েছে দেখা যায়, সেগুলোকে ভালো করে ফলো করুন। সেই টাইমেই আপনি ভিডিও আপলোড করবেন যেখানে, বা যে দিনে আপনার সাবস্ক্রাইবাররা সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে, বা যেই সময়ে আপনার সাবস্ক্রাইবাররা বেশি অ্যাক্টিভ রয়েছে, ঠিক সেই সময় আপলোড করবেন। অনেকে এই ভুলটা করে থাকে যে ভিডিও রেডি হয়ে গেল, এডিটিং কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে দিনের বেলা আপলোড করে দিল, কিন্তু না, সেই সময় আপনার সাবস্ক্রাইবার অ্যাক্টিভ নাও থাকতে পারে, তাহলে আপনার ভিডিও তাদের কাছে পৌঁছবে না, ওয়াচ টাইম অটোমেটিক্যালি প্রথম থেকেই কম হতে থাকবে। এমন সময় আপলোড করুন যেই সময় আপনার সাবস্ক্রাইবার অ্যাক্টিভ রয়েছে, সেই সময় ভিডিও আপলোড করলে তাদের কাছে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা যাবে আর তারা দেখতেও শুরু করবে, ওয়াচ টাইমও বাড়বে। টিপস নাম্বার 4, এটা আমি নয়, ইউটিউব নিজে বলে, রেগুলারিটি। আপনি একটা রেগুলারিটি মেনটেন করে চলুন। রেগুলারিটি মানে ডেইলি বেসিসে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তা নয়। রেগুলার মানে আপনি সপ্তাহে যদি 2টো ভিডিও আপলোড করেন, তাহলে 2টো ভিডিও আপলোড করবেন, ঠিক সেই সময় আপলোড করবেন যে সময় আপনি ভিডিও আপলোড করেন। যদি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, তবে সেই সময় ভিডিও আপলোড করুন যখন তবে আপনি ইউজুয়ালি করে থাকেন। আর যদি ডেইলি ভিডিও আপলোড করেন, তাহলে সেই সময়তেই করবেন যে সময় আপনি ইউজুয়ালি ভিডিও আপলোড করে থাকেন। তাহলে কি আপনার ইউটিউব অ্যালগরিদমে এই প্রসেসটা সেট হয়ে যাবে যে এই চ্যানেল থেকে এই সময় ভিডিও আপলোড হয়, এই সময়ে আমার এই অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পাঠাতে হবে। অটোমেটিক্যালি আপনার ভিডিও রিচ বেড়ে যাবে, অটোমেটিক্যালি আপনার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। টিপস নাম্বার 5, হ্যাশট্যাগস। অনেকে এটা ভুল করে থাকে, যত হ্যাশট্যাগস আছে তত ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছে, কিন্তু সেটা ভুল প্রসেস। হ্যাশট্যাগস যত আছে তত দিয়ে দিলেই ভিডিও ভাইরাল হয় না। এতে ইউটিউবের অ্যালগরিদম ভুল লোকের কাছে ভুল ভিডিওটা পাঠাতে স্টার্ট করে, যাতে ওয়াচ টাইম অটোমেটিক্যালি কমতে থাকে। হ্যাশট্যাগস 4 থেকে 5টা কি 6 থেকে 7টা আপনি ইউজ করুন, যার মধ্যে 2টো কমন হ্যাশট্যাগস হবে শর্টসের জন্য, ইউটিউব শর্টস অ্যান্ড শর্টস। আর যে বাকি হ্যাশট্যাগস গুলো হবে সেগুলো আপনার অবশ্যই ভিডিও রিলেটেড হওয়া উচিত, তাহলেই আপনার ভিডিও সঠিক লোকের কাছে যাবে যারা ইন্টারেস্টেড এরকম ভিডিও দেখতে, এরকম শর্ট দেখতে, আর তারা দেখবে আপনার ভিডিওর ওয়াচ টাইম অটোমেটিক্যালি বাড়তে স্টার্ট করবে। টিপস নাম্বার 6, ট্যাগস। ট্যাগস আর হ্যাশট্যাগস ইজ টোটালি ডিফারেন্ট, পুরোপুরি এই দুটি আলাদা, দুটোকে একসঙ্গে কখনোই গুলোবেন না। ট্যাগস হচ্ছে কিওয়ার্ডস, কি ভাবে ভিউয়ার্সরা আপনার ভিডিওকে সার্চ করতে পারে, কি ভাবে আপনার ভিডিওটা ইউটিউবে সার্চ রেজাল্টে আসতে পারে,
ধরুন আপনি একটা রোমান্টিক ভিডিও আপলোড করছেন, তার মধ্যে ট্যাগস ইউজ করবেন রোমান্টিক কাপল, রোমান্টিক সংস, রোমান্টিক ভিডিও, এরকম ধরনের ভিডিও ট্যাগস আপনি ইউজ করবেন। তাহলে কি আপনার ভিডিওটা সঠিক সার্চ রেজাল্টে গিয়ে পৌঁছবে আর সঠিক লোকের কাছে গিয়ে পৌঁছবে যারা এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড। তাহলে আপনার ভিডিওটা সে পুরোটাই দেখবে আর আপনার ওয়াচ টাইম বাড়বে। এই 6টি পয়েন্টই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। স্টেপ বাই স্টেপ ফলো করুন, সঠিকভাবে অ্যাপ্লাই করুন ট্যাগস, তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তাহলে আমাদের 6টি পয়েন্ট কি কি হলো? ফার্স্ট হচ্ছে আপনার কন্টেন্ট, দ্বিতীয় হচ্ছে আপনার এডিটিং, তৃতীয় হচ্ছে আপনার টাইমিং, চতুর্থ হচ্ছে রেগুলারিটি, পঞ্চম হচ্ছে আপনার হ্যাশট্যাগস, আর ষষ্ঠম হচ্ছে আপনার ট্যাগস। এই 6টি পয়েন্টই ইম্পর্টেন্ট। এই 6টি পয়েন্টের মধ্যে যদি আপনি একটাকেও মিস করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদমের কাছে আপনার ভিডিও সঠিকভাবে পৌঁছবে না। এই 6টি পয়েন্টকে স্টেপ বাই স্টেপ ফলো করুন আর আপনার ভিডিওকে 100% ভাইরাল করুন।